আজ আবারও জানো তো হঠাৎ করেই চলে গেছিলাম মেলাতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি কোয়েল চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন জানো তো এত শরীরটা খারাপ ছিল, তাই আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে আমি পারিনি। কয়েকদিন থেকেই জানো তো ভাবছি যে বিছানা চাদরটা এবার একটু চেঞ্জ করতে হবে, তবে আর করা হয়নি। তাই আজ ভাবলাম বিছানা চাদর পাল্টানোর পাশাপাশি বিছানাটাও একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই। আর বিছানাটা কিন্তু ফার্স্টেই আমি ঝেড়ে নিয়েছি, আর তোমরা তো দেখতেই পেলে কতটা ধুলো বেরোচ্ছিল। সত্যি বলতে প্রত্যেক দিন এত পরিমাণে পরিষ্কার করার পরেও এত ধুলো যে কোথা থেকে আসে আমি না বুঝতেই পারি না। যাই হোক, এদিকে তো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে এখন চলে এসেছি। কয়েকটা জামা কাপড় রেখেছিলাম, তো সেগুলোই এখন ভাঁজ করে রাখছি। আর দেখো, বাড়িতে জামা কাপড় রাখার যত জিনিস থাকুক না কেন, আমার মনে হয় প্রত্যেকটা ঘরেই হয়তো এরকম একটা চেয়ার থাকে যেখানে অনেক জামা কাপড় থাকে। ওদিকে সবকিছু গোছানোর পরে এখন চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আর আজকে আমাদের রান্না হয়েছিল কচুর শাক, তার সাথে হয়েছিল বাটা মাছের একটা ঝাল। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর তারপরে আমি শাড়ি পরে রেডি হয়েছিলাম একটু ভিডিও করব বলে। কিন্তু আমার ফোনের স্টোরেজ একদমই স্পেস নেই, ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আর সেরকম ভাবে ভিডিও আমি করতে পারিনি। ওই যে তোমাদের ভিডিও শুরুতে বললাম আজ আবার মেলায় গিয়েছিলাম। হ্যাঁ, আজ আবারও আমরা গিয়েছিলাম মেলাতে। আসলে আজকে ওখানে ছিল ভাসান। আর মেলাতে এসেই কিন্তু প্রথমে আমরা একটা কাপের দোকানে এসেছিলাম, আর ওখান থেকে কিন্তু আমরা বাড়ির জন্য কয়েকটা কাপও নিয়েছি। একটু খাওয়া দাওয়া তার সাথে ঘোরাফেরা করে আমরা এখন কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিক। আর বাড়ি যাওয়ার পথে কিন্তু একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, যেখান থেকে আমরা রাতের খাবার নিয়েছিলাম। আমার জন্য কিন্তু চাউমিন নিয়েছিলাম, আর আমার শ্বশুর আর শাশুড়ি মার জন্য নিয়েছিলাম রুটি আর তার সাথে তড়কা। আমি কিন্তু আবার অল্প একটু তড়কাও টেস্ট করে দেখেছি, তবে আমার খুব একটা ভালো লাগেনি। চলো তাহলে টাটা, বাই বাই।